আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। এখানে দেখতেই পাচ্ছেন যে এটা একটা ভর্তার রেসিপি। সবাই দেখেই বুঝেছেন। তো কখনো আলু ভর্তা এভাবে খেয়েছেন? সেটার রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি 2টা মাঝারি সাইজের আলু, এর মতো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টা টমেটো ছোট সাইজের। আর আপনারা 2টা আলুর জন্য একটা মাঝারি সাইজের টমেটো নিলেই হবে। তো আমার আলু মানে কি টমেটো মাঝারি সাইজের নেই, ছোটো সাইজের, এটা আমি 2টা নিয়েছি। এখানে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি করে কেটে, ধনিয়া পাতা আর 4-5টার মতো শুকনো মরিচ নিয়েছি। এখন আমি আলু সিদ্ধ দিব, এর জন্য পানির পরিমাণটা দেখাচ্ছি। পানির পরিমাণটা এই মতো দিবেন। প্রথম আলু দিয়ে নেবেন। বেশি করে পানি দিলে দেখা যায় পানি শুকাবে না, আলু সিদ্ধ হয়ে যাবে। এখন এটা আমি মাঝারি জালে সিদ্ধ করে নেব। মাঝারি জালে চুলায় বসিয়ে দিয়েছি, এখন ঢেকে দিব। আর সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব, ফুল সিদ্ধ করব না, এটা মাঝামাঝি মানে কি হাফ সিদ্ধর পরে আমি দেখাচ্ছি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি টমেটো দিয়ে দিব। হ্যাঁ, আর মাঝারি জালের একদম লোতে করে দিব, এতে করে আলু বাকিটা সিদ্ধ হয়ে যাবে এবং টমেটো হয়ে যাবে। সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এই পানিটাকে সুন্দর করে শুকিয়ে নামিয়ে ফেলব। শুকিয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। চুলার জালটাকে আমি মাঝারি জালে রেখেছি। এখন আমি এখানে পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল দিয়ে দিব। আর এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিব। এটা আগে ধুয়ে রেখেছিলাম, শুকিয়ে নিয়েছি। আর ধুয়ে সাথে সাথে দেবেন না, তাহলে তেল ছিটে ছিটে তো ফুটবে আর আপনার গায়ে ছিটে আসবে। আর এটাকে মাঝারি জালে সুন্দর করে ভেজে নিব। তেলটা দেওয়ার পর মরিচটা দিয়ে দিবেন। তেল গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন না, এতে করে দেখা যাবে যে মরিচের উপর হবে, ভিতর হবে না। মরিচটাকে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। এই পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নরম করে নিব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন চুলার জালটাকে অফ করে দিব এবং ভর্তাটা বানিয়ে নিব। এখানে শুকনো মরিচটাকে এভাবে ভেঙে নিব, কারণ এটা ঠান্ডা হলে দেখা যাবে নরম হয়ে যাবে, তখন আর এর মতো করে ভাঙা যায় না। এরপর যে আলু সিদ্ধ এবং টমেটোটা সেটা ম্যাশ করে নিব, কারণ এটা গরম অবস্থায় না করলে দেখা যায় ঠান্ডা হলে শক্ত হয়ে যায় আলুটা। এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, ভেজে রাখা পেঁয়াজ কুচি তেল সহ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আলতোভাবে মিশিয়ে নেব। কমপ্লিট ভর্তা। এখন আপনাদের আমি দেখাচ্ছি। ভর্তা দেখতে যতটা সুন্দর ততটা ভাত দিয়ে খেতে অনেক সুস্বাদু। তো আপনারা এভাবে আলু ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।